গাইজ আমরা দুজনে এখন যাচ্ছি গাইজ মাঠে, আর মাঠে যাব কিছু শাকসবজি নিয়ে আসার জন্য। আর আজকে বিকালে আমার কাজ ছিল না, ওই জন্য ভাবলাম মাঠের থেকে কিছু একটু ঘুরে আসি আর কিছু শাকসবজি নিয়ে আসি গাইজ। আমরা কিন্তু প্যাকেটের সঙ্গে নিয়ে নিয়েছি গাইজ। তো চলো গাইজ মাঠের দিকে যাওয়া যাক। আর আমরা কিন্তু কি শাকসবজি নেব না ঠিক করেই যাচ্ছি, ওখানে যাওয়ার পরে যেটা ভালো লাগবে গাইজ সেটাই কিন্তু নিয়ে আসবো। আমরা কিন্তু আমাদের নিজেদের মাঠেই যাচ্ছি, লোকের কোনো মাঠে যাচ্ছি না ভাই। তো চলো গাইজ ডাইরেক্ট মাঠের দিকে যাই, যাওয়ার পরে দেখি কি কি নেওয়া যায়, কি কি ভালো লাগে। চলো যেতে গেলে এই যে মেন রাস্তার পরে এই যে ওই সাইডে যে মাঠটা দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু আমাদের মাঠ। আমরা গাইস চলে এসেছি মাঠে, কিন্তু আমাদের মাঠ এইখান থেকে শুরু না, আমাদের মাঠটা আর একটুখানি দূরে। ওই যে কলা গাছ রয়েছে, কলা গাছের ওই সাইডেই কিন্তু আমাদের মাঠটা শুরু। ফাইনালি গাইস আমরা কিন্তু আমাদের মাঠে চলে এসেছি। এইখানে যে দেখতে পাচ্ছ গাইস, এই যে পটল লাগানো রয়েছে, পটল ক্ষেত, এইগুলো হচ্ছে আমাদের ক্ষেত গাইস। এইখান থেকে আমাদের কাছে শুরু। আর ওই যে কলা গাছ দেখতে পাচ্ছ, ওই কলা গাছের এই সাইডগুলো, এইখান থেকে এইগুলো সব মোটামুটি আমাদেরই কিন্তু মাঠ। আমরা কিন্তু দেখি এখন এর ভিতরে কি কি সবজি পাওয়া যায়। পটল তো কনফার্ম পাওয়া যাচ্ছে, আর ওই সাইডে হয়তো আরো কিছু লাগানো রয়েছে গাইস। ওই সাইডটা কি রয়েছে চলো গাইস দেখে আসি। ওই সাইডটা কিন্তু কপি লাগানো রয়েছে, ওইখান থেকে কিছু কপিও বাড়ি নিয়ে যাব, কিন্তু কাটার জন্য কিছু নিয়ে আসা হয়নি। আর ম্যাডাম কিন্তু এখানে ঝাল তুলতে ব্যস্ত গাইস। এখানে কিন্তু ঝাল গাছ লাগানো রয়েছে, কিছু কিছু দেখতে পাচ্ছ গাইস, কিছু কিছু জায়গায় লঙ্কা গাছ লাগানো রয়েছে। আর এখান থেকে কিন্তু কিছু লঙ্কা নিচ্ছে, আর লঙ্কা তো নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে কিছু পটলও নিয়ে নেব, আর ওইখান থেকে কিছু কপি নিয়ে নেব। আর এই সাইডটায় রয়েছে পেঁয়াজ গাছ, এই সাইডটা এগুলো রয়েছে পেঁয়াজ গাছ, কিন্তু পেঁয়াজ এখনো হয়নি, পেঁয়াজ এখন নেবো না। আর ওইখানে রয়েছে মনে হচ্ছে সিম গাছ, ওইখানে সিম গাছ রয়েছে। আর পেঁপে গাছে পেঁপে এখনো ধরেনি। আর শাকসবজি বলতে নেয়ার মতো আর কিছুই নেই, পটল লঙ্কা আর 2 রকমের কপি রয়েছে ওইখানে। আর ওইখানে রয়েছে, ওইখানে বিট রয়েছে। চলো গাছ তোমাদেরকে একটু কাছের দিকে গিয়ে দেখাই ওইখানে কি কি রয়েছে। দূর থেকে গাছ দেখতে পাচ্ছিলাম না। এখানে কিন্তু এই একটা কপি রয়েছে, ফুলকপি রয়েছে গাছ, এই যে এখানে দেখতে পাচ্ছ। আর ওইখানে ওই যে এগুলো কিন্তু গাজর লাগানো রয়েছে। চলো গাছ গাজরগুলো একটু দেখিয়ে আসি। আর এই যে একটুখানি একটা ছোট পেঁপে গাছ, পেঁপে গাছে এখনো পেঁপে ধরেনি। এই যে গাজর গাছ, এখানে রয়েছে বিট কপি গাছ। যাই হোক দেখা যাক লঙ্কাগুলো নিয়ে আর সরি গাইজ এগুলো তোমাদেরকে দেখানো হয়নি গাইজ। এইখানে রয়েছে, এইখানে কিন্তু বেগুন গাছ রয়েছে, বেগুন গাছে এখনো পর্যন্ত বেগুন ধরেনি, বেগুনে কিন্তু ফুল হচ্ছে। দেখো তোমার কাছ থেকে একটুখানি দেখাই, দেখো ভাই বেগুনে কিন্তু ফুল হয়েছে খুব তাড়াতাড়ি, কিন্তু এই ছোট ছোট গাছেও কিন্তু বেগুন ধরবে ভাই। আর চলো গাইজ ওই দিকটা যাওয়া যাক, দেখা যাক উনি কি কি নিয়েছেন এক পর্যন্ত। আরে তোমাদেরকে বলছিলাম গাইজ পেঁয়াজ মোটা হয়নি, কিন্তু পেঁয়াজের সাইজ গুলো দেখো, পেঁয়াজ কিন্তু ভালোই বড় বড় হয়েছে, কিন্তু এখনো খাওয়ার মতো হয়নি। পেঁয়াজ এখন তুলবো না, পেঁয়াজগুলো যেভাবে রয়েছে গাইজ এইভাবে থাকুক। আর এখন ওই সাইড দিকে যাই চলো। তোমার কি লঙ্কা নেওয়া হয়েছে? অল্প করে নাও, নয়তো খারাপ হয়ে যাবে কিন্তু। পটল তুলবা তো এখান থেকে তুলতে পারো, এখানে পটলগুলো কিন্তু বড় বড় রয়েছে দেখো। কিন্তু তুমি তো কাটার জন্য কিছু নিয়ে আসোনি, কপি কিভাবে নিয়ে যাবা? দেখা যাক, পটলটাকে তুলে শেষ করি তারপর। তোলো তোলো পটল তোলো, ঝটপট তোলো। সন্ধ্যা হয়ে গেছে দেখো গাইস, সূর্য কিন্তু ডুবে যাওয়ার মতো হয়েছে, ওইখানে কিন্তু একটুখানি দেখা যাচ্ছে। আর মাঠে কিন্তু চারিদিকে কোনো জায়গায় কোনো লোকজন নেই। মাঠে অনেক দিন পরে এসছি, প্রায় 1.5 থেকে 2 বছর পরে আমি গাইস এই মাঠে এসছি। এই দেখো মাঠে এখানে কিসের একটা ঘর হচ্ছে, হয়তো আই থিঙ্ক পোল্ট্রি ঘর বানানো হচ্ছে মাঠের মাঝখানে। এমনিতে খুব একটা মাঠে আসা হয় না, কেননা আমি ওদিকে একটু ব্যস্ত থাকি। আর যেদিন থেকে ফেসবুক আর ইউটিউবের পেছনে একটু বেশি বেশি টাইম দিচ্ছি, তখন থেকে তো এদিকে আর তেমন টাইম দেওয়া হচ্ছে না, মাঠে ফাটে খুব একটা আসি না। আগে আসতাম গাইস, টুকটাক আসতাম। তার আগে যখন পড়াশোনা করতাম তখনও খুব একটা আসতাম না। মাঝখানে যখন পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম তারপরে একটু আসতাম মাঠে মাঝে মধ্যে, কিন্তু তারপর থেকে আবার যখন এইদিকে কাজ বাজে মন দিয়েছি তখন থেকে আর মাঠে আসা হয় না। তো হঠাৎ আজকে এসেছি। এই দেখো ভাই, এটা কি আমাদের এই গাছটা দেখো ভাই, কালো লঙ্কা ধরেছে। আরে দেখো দেখো, এই তাকাও, এদিকে তাকাও, লঙ্কার কালার দেখো। ওই ব্লু কালার হয়ে গিয়েছে। কেন? তা তো আমি জানি না। তোলো তোলো, এই লঙ্কা কটা নাও। এদিকে ওটা দেখো, নিও না। এদিকে দেখো গাইস। ও মাই গড, নেওয়া নাকি এটা? না না, কেন, নাও নাও। আরে না, ওটা ভালো না, ওটা বাদ দাও। আচ্ছা তুমি একটা ভাটির থেকে তুলো না, এই সাইডে তোলো, এই সাইডে কিন্তু অনেক রয়েছে, এদিকে এসো। আর যেগুলো মোটা মোটা রয়েছে সেগুলোই তুলে নাও, আর ছোটোগুলো একদমই বাদ দাও। হ্যাঁ ছোটোগুলো নিও না। আমি একটু কিন্তু ওই সাইডে যাচ্ছি বুঝলে, একটু কপিগুলো দেখা যাক, কপি কটা নেওয়া যায় না নেওয়া যায়, ঠিক আছে? ও নো, ছোট ছোট পেঁয়াজ গাছ রুইয়ে রেখেছে ভাই, এর উপর দিয়ে হাঁটা যাচ্ছে না। আর এইখান দিয়ে হাঁটতে পারছি না ভাই, এখানে কিন্তু কাদা, এখানে হাঁটলেই পায়ে কাদা লেগে যাবে। এর উপর দিয়ে দিয়ে যেতে হবে, আর আবার এর উপরে পা দিলে পেঁয়াজ গাছ চটকানো পড়লে পেঁয়াজ গাছও খারাপ হয়ে যাবে। এই সাইড দিয়ে চলো ভাই। কপিটা খারাপ হয়ে গেছে, পাতা কেটে রেখেছে, তার মানে এটা খারাপ হয়ে যাচ্ছে। আর ফুলকপি তো খুব কমই রয়েছে, এই একটা আছে, ওই একটা আছে, হাতে গোনা কয়েকটা। পাতাকপি রয়েছে বেশ কিছু। পাতাকপি নেবে নাকি? চলো আগে তুমি পটলগুলো তুলে শেষ করো। ওরে বাপরে, কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন অনেকদিন পরে আমি একটু হাঁটা চলা করছি, কেন থেকে জানি। নামে 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 নাও, গাছ ফাছ চটকিও না জানো, ঠিক আছে? আরে না না, চটকাচ্ছি। এইসব দেখো, এই পেঁয়াজ গাছ কিন্তু ছোট ছোট, এই পায়ের তলায় পড়লে কিন্তু খারাপ হয়ে যাবে। লঙ্কা কতটা নিয়েছো, কই দেখি দেখি কি কি করলে। লঙ্কা বেশি নেইনি, এই পটলের তলায় আছে লঙ্কা।
ঠিক আছে, তো হয়ে যাবে না? আর 3-4টি নেড়ে হয়ে যাবে। ওকে গাইস, তাহলে আমরা তাহলে ফটাফট পটলগুলো অন্তত তুলে নিই, তারপরে আবার দেখা যাক। অনেকদিন পরে মাঠে এসেছি তো, মানে একেবারে জানো, মাঠ শুদ্ধ যদি বাড়ি নিয়ে যাওয়া যেত মনে হয় সেটাই ভালো হতো। প্যাকেটটা একটুখানি দেখাও দেখি। এই যে হয়েছে, কতদিনের হয়েছে বলো তো? আর নিও না। জানি না। ও মাই গড, এর তলায় দেখি কতটা লঙ্কা। আর নিও না, লঙ্কা আনিও না, বেশি আনিও না, না, আনিও না, লঙ্কা আনিও না। অল্পই। থাক, লাগলে আবার আসা যাবে কোনো। তুমি এক কাজ করো, হ্যাঁ। তুমি ওই চলো কপি নাও, তো নাও, চলো চলো। গাছ চটকিও না যেন একদমই। পায়ের জুতোটা দেখো কাদায় পুরো ভর্তি হয়ে গেছে একদম। শুকনো জায়গা দিয়ে হাঁটো। কোন কপিটা নেবো? কপিগুলো এমন হয়ে গেছে কেন গো? পোকা লেগে গেছে কপিতে। এই দেখো, এই কপিটা সব থেকে বেশি ভালো। এটা নেবে? নিয়ে নাও তাহলে, এটা তুলে নাও। এটা হুম। কিভাবে তুলবো? কাটার জন্য কিছু নিয়ে এসছো? না, কিছু তো নিয়ে আসিনি। ধরো, বাহুবলীর শক্তি দেখাই। এই কপিটা, তাই তো? হুম। কাটবো কিভাবে? কাটার জন্য কিছু নিয়ে আসিনি, বাহুবলীর শক্তি দেখাবো। দেখিয়ে দাও তাহলে একটু। জি ওরে বাহুবলী উঠে ও গেছে। মাই গড। ভাই, ভাই, ভাই। কপি হলো, পটল হলো, আর লঙ্কা হলো, তাই তো? হুম। চলো আসো। ওতে যতটুকু হয়েছে অতটুকুই ব্যাস ভাই। ওইখানে বিট কপি ভাবছিলাম নেবো, কিন্তু বিট নেওয়ার জন্য মানে আমার কাটার জন্য কিছু নিয়ে আসিনি। তো আবার একদিন আসবো, এসে বিট ফিটগুলো নিয়ে যাওয়া হবে। আজকে যতটুকু হয়েছে এতটুকুই থাকবে, আর কিছু নেবো না। যতটা হয়েছে ভাই এতটাই থাকবে। পালন শাকের বাগান, কিন্তু এটা আমাদের ক্ষেত না ভাই। একটা জিনিস দেখো ভাই, কিউট কপি দেখবা ভাই, কিউট কপি। এই দেখো ভাই, কত কিউট দেখাচ্ছে ভাই কপিটা, একদম একটুখানি আমার হাতের তুলনায়, কিন্তু বুঝতে পারছো কপিটা কত বড়, একদম একটুখানি। ওর ভেতরটা একটু দেখাও, ভেতরটা একটু দেখাও। প্রায় 2 মাসের মতন বাজার হবে ওই পটলে। অতটা নেয়, ফালতু নিয়ে নষ্ট হবে না। চলো হাঁটো হাঁটো, বাড়ি হাঁটো। গাইজ, আজকে ব্লগটা জানি একটু বোরিং লেগেছে, তা কমেন্ট করে দাও গাইজ কেমন লেগেছে। আর এটা যদি ভীষণ ভারী, আমি চালাতে পারছি না একটু ধরো। তুমি নি চলো, আরে আমি চালাতে পারছি না। তুমি ক্যামেরা ধরতে পারবা না, তুমি প্যাকেট ধরতে পারবা না, কি পারবা? গাইজ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভাই সাপোর্ট করে দাও ভাই, কারণ আমার এই চ্যানেলটা নতুন, তো একটু সাপোর্টের দরকার আছে ভাই, সাপোর্ট করে দাও। সো গাইজ, চলো গাইজ বাড়ি যাই। এখানেই শেষ গাইজ আজকের ব্লগ। নেক্সট ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও।